লাইভ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের বাড়িতে আজকে ছোট করে পুজো হবে আর একটা সংক্ষিপ্ত হোম হবে। তো সেই জন্য হোমের জন্য আমি এই বেল গাছ থেকে বেলপাতা তুলব। তো বেলপাতা, আমাদের এই বেল গাছের বেলপাতাগুলো দেখো এত পরিষ্কার, আর প্রত্যেকটা 3টে করে পাতা, খুব একটা দেখে তুলতে লাগবে না, একদম পরিষ্কার। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য যা একটু আধটু ময়লা ছিল সব ধুয়ে গেছে, আর পরিষ্কার বেলপাতা, যেহেতু নতুন বেলপাতা তো সেই জন্য। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো বেলপাতা তোলা হয়ে গেল। বেশ কিছুটা বেলপাতা লাগবে, পুজোর জন্য লাগবে আর হোমের জন্য লাগবে, তাই 200টার মতো বেলপাতা তুললেও হয়ে যাবে। 108টা 28টা এরকম করে হোমে দেবে, তো 200টার মতো তুললে হয়ে যাবে। আর আমাদের এই বেল গাছটার প্রচুর কাঁটা, জানো তো, প্রচুর কাঁটা, মানে একটুকু ওই দেখো, মানে সাবধানে তুলতে হবে, প্রচুর হাতে ফুটে যায় আর ছড়ে যায়। আর একবার হাতে ফুটে গেলে 3 দিন ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, ব্যথা থাকে। তো সেই জন্য একটু সাবধানে কাঁটা দেখে তুলতে হয়, প্রচুর কাঁটা আমাদের এই বেল গাছে। তো অনেকগুলি বেলপাতা আমার তোলা হয়ে গেছে একটা ঝুড়িতে। তো এখানে দেখো, আমার হোমের জিনিসপত্রগুলো একটু মেজে ধুয়ে নেব, কারণ পুজোর জিনিসপত্রগুলো তো সকালেই ধুয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। আর এই হোমের জিনিসপত্রগুলো জাস্ট কয়েকটা জিনিস, এগুলো একটু মেজে ধুয়ে নেব। আর ভোগের জন্য আমি চাপিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস, ভোগের জন্য ফ্রাইড রাইস চাপিয়েছিলাম, হয়ে গেছে। আর একটু আলুর দম করেছি, ফ্রাইড রাইস আলুর দম মায়ের ভোগের জন্য দেয়া হবে পুজোতে। তো আমার যথারীতি বানানো হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি কারণ ভোগের সময় আর অত ভিডিও করতে পারিনি। তো ভালোভাবে আমি মন দিয়ে ভোগটা বানিয়ে নিয়েছিলাম। আর এই আলুর দমটা দেখো, তোমরা দেখে বলবে ভোগটা কত সুন্দর হয়েছে। আর সাজিয়ে দিয়েছি আমি, ভালো করে আমি ভোগটা সাজিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, আর মাছ ভাজা আছে, রুই মাছ ভাজা। তো আমাদের মায়ের ভোগে এরকমই দেয়া হয়। তো আমার হাজবেন্ড বসে একটা মাকে নিবেদন করে দেবে, ভোগটা নিবেদন করে দিয়ে, পুজো তো হয়েই গিয়েছিল আগে, আর নিবেদন করে দেবে ভোগটা, নিবেদন করে দিয়ে তারপরে হোমে বসবে। আর যেহেতু হোমটা একটু বাইরে হবে, কারণ ফাঁকা জায়গায় হবে, একটা মানে ফাঁকা ঘর আছে, সেই ফাঁকা ঘরের মধ্যে হোমটা হবে। তো দেখো, আমাদের হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই পুজোটা হচ্ছে, তোমাদের আমি দেখাইনি, মানে আমি ভোগ করছিলাম ওদিকে, আর আমার হাজবেন্ড পুজোটা করে নিয়েছে। তো আমাদের দেখানো হয়নি, আমাদের মা কালীকে তোমাদের দেখানো হয়নি, পরে একদিন দেখিয়ে দেব পুজোটা। তো এখানে দেখো, হোমের জোগাড় হয়ে গেছে, সমস্ত হোমের জোগাড় করে নেওয়া হয়ে গেছে। এখন বাজে 9:30 বাজে, 9:30 বাজে। তো জোগাড় করে নেওয়া হয়েছে। আর এই দেখো, আমাদের এই হোমকুণ্ড সব সাজানো হয়ে গেছে, এবারে হোমটা স্টার্ট হবে। তো সকালবেলা তো আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, সকালবেলা স্নান টান সেরে সমস্ত কাজকর্ম করে, সব পুজোর জন্য সমস্ত অনেক কিছু কাজকর্ম থাকে, তোমরা জানোই। সন্ধ্যের পর আমার বর পুজোটা করে নিয়েছে। পুজোটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, তো আমি ওইদিকে এক মনে ভোগ রান্না করছিলাম, কারণ ভোগে তো কোনো ভুল ত্রুটি হলে হবে না। তো এক মনে ভোগ রান্না করছিলাম, ভোগ হয়ে গিয়ে আর তো ভোগ নিবেদন হয়ে গেছে ঠাকুরকে, এখন হোম হবে। আমাদের এই ঘরটা ফাঁকা আছে উপরটা, তো সেই জন্য এই ঘরে ফাঁকা জায়গায় একটা হোমটা হবে। তো ছোট করে সংক্ষিপ্তই হোম হবে, একদম কম কাঠের। আর ভোগ এখন বাজে 9:30, তো হোমটা হবে একটু দেরি হবে, কারণ খুব তাড়াতাড়ি তো হোম হয় না, তো দেরি হবে একটু। আর সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি এই পুজোর জন্য। তো দুজনেই এই হোমটা হয়ে গেলে, পুজো শেষ হয়ে গেলে, তো তারপর আমরা দুটো কিছু খেয়ে শুয়ে পড়বো, কারণ হোমটা মিটতে অনেকটাই দেরি হবে। আর যেহেতু এখন 9:30 বেজে গেছে, তো হোমটাও স্টার্ট হয়ে গেছে। দেখো, আর তোমরা ভাবছো আমি কোথায়, আমি এইদিকে সব জোগাড় দিচ্ছিলাম, তারপরে এবারে আমিও হোমের আহুতি দিতে বসবো।
আর আমার এই ঘরটা ফাঁকা উপরে, মানে ছাদ ঢালাই এখনও হয়নি। তো মিস্ত্রি দাদারা আসবে বলেছে পরে, তো এখন বর্ষা সেই জন্য কাজটা চালু করা হয়নি। তো এখন প্রচণ্ড গরম, এখন প্রচণ্ড গরম পড়েছে আর একটুকু হাওয়া হচ্ছে না। তো হাওয়া মানে সিদ্ধ হয়ে যাবার খাবে এরকম অবস্থা। তো যাই হোক, ফাঁকা আছে বলে একটু, বাইরে তো ফাঁকা আছে বলে একটু তবুও থাকা যাচ্ছে। আর আমি এখানে কোনো সাউন্ড দিচ্ছি না, কারণ এখানে খুবই আওয়াজ হচ্ছে, অনেক কিছু আওয়াজ হচ্ছে, গাড়ির আওয়াজ হচ্ছে, গানের আওয়াজ হচ্ছে বাইরে। তো সেই জন্য আমি কোনো সাউন্ড দিতে পারলাম না, চেষ্টা করব যদি দিতে পারি। দেখো, হোমটা অনেকটাই হয়ে গেছে, এখন আহুতি দেওয়া হচ্ছে বেলপাতার। তো বেলপাতা আরও আছে, জগডম্বুর এসব রয়েছে, তো সেগুলো সব আহুতি দেওয়া হচ্ছে। আর তোমরা ভাবছো আমি কোথায়, আমিও বসবো একটু পরে। আর আমাদের তারাপীঠে যাওয়ার আছে, 2 দিন পর তারাপীঠে যাব। আর ওখানে মানে আমার বরের কাজ আছে একটা, তো সেই জন্যই আর কি যাওয়া হবে। তো কাজের জন্যই যাবে, বেশি দিন না, ওই 2 দিন পর যাব, 2 দিনের মধ্যে আবার চলে আসব। আর আমাদের এই ঘরে আলো দেয়া হয়নি, কারণ ওপর তো ফাঁকা, ছাদ ঢালাই হয়নি। তো ওপর ফাঁকা আর এইদিকেও বাইরেও ফাঁকা, তো সেই জন্য আলো দেয়া হয়নি। তো আমার বর বললো তো ওপর মানে এই ফাঁকা ঘরটাতেই করবে। তো যেহেতু ওপরে ফাঁকা, বাস ভালোই হবে। আর আলো দরকার লাগবে না, কারণ হোম করবে আর এইটুকু সংক্ষিপ্ত হোম হবে, আর আলো অত দরকার লাগবে না, বাতি প্রদীপ দিলেই হয়ে যাবে। তো দেখলাম খুব একটা অসুবিধে হয়নি, ভালোই দেখা যাচ্ছে। দেখো, বেশ ভালো লাগছে। এই হোমের মধ্যে এই ঘি আর যা সমস্ত সামগ্রী দেয়া হয় হোমের মধ্যে, সেই সবের গন্ধ বেশ মিষ্টি লাগে, চারিদিকটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ একদম ভরে যায়, খুব ভালো লাগে। আর এদিকে তো খুবই গরম, মানে গরম পড়েছে, তার উপরে আবার হোমের সামনে তো প্রচুর গরম হচ্ছে ওর। তো রেডি হয়ে আছি, আমিও বসবো। এর পরের ব্লগে আমি তোমাদের আমাদের মন্দিরের মা কালীর পুজো আর আরতি দেখাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা দেখো আমার ব্লগগুলো। আমি এর পরের ব্লগে কিন্তু দেব, তোমরা দেখো, খুবই ভালো লাগবে, তোমাদের মন ভরে যাবে। তো পরেই তো অমাবস্যার পুজো আছে, তো আমি তোমাদের দেখাবো। আর এখানে হোম তো প্রায় অনেকটাই হয়ে গেছে, যে আহুতি দেয়া হয়ে গেছে, আর একটা আহুতি বাকি আছে। আর এই দেখো, যে আহুতিটা বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি তো ভিডিও করতে পারিনি, কারণ আমি তো ওখানে পুজো করছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর ছবিটাই তোমাদের দেখালাম। তো হোমটা প্রায় শেষ হয়ে গেছে, লাস্ট দেয়া হলো হোমটা, আহুতিটা দেয়া হলো, হোমটা শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাবার পরেই দেখো কি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। হোমটা ঠিক শেষ হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে গুছিয়ে নেবার পরে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কারেন্টটা এখন পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। তো যাই হোক, আমরা সমস্ত কাজ মিটে গেছে, আমরা এবারে দুটো খেয়ে নেবো, কারণ সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। আর এখন ওই মায়ের ভোগ খাবো, একটু শুয়ে পড়বো। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে। গুড নাইট।